অস্ত্রের মুখে স্বামীকে বেঁধে রেখে বাড়ির অন্য সদস্যদের জিম্মি করে পাশের ঘরে নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রীকে গণধর্ষণ করেছে ডাকাতরা। ধর্ষণ করবে, আবার মনে হয় ডাকাতি করবে, এটা তো আমরা চাই না। 14 জুলাই রাতে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যারা বসবাস করতেছি আমরা নিরহ সাধারণ যে সমস্ত গৃহস্থগুলি আছি, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। এবং বাড়িতে ঘুমাইতেও তো আমাদের খুব টেনশন এখন, কখন কি ঘটে, কখন কে আসে। মাত্র 2 মাস আগে স্বামীর বাড়িতে এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই নববধূ। সোমবার রাতে খাবার খেয়ে স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের রুমেই ঘুমিয়েছিলেন ছোট 2 কন্যাসহ তার বড় বোন ও দুলাভাই। হঠাৎ রাতের আধারে বাড়ির প্রাচীরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। বাসার গ্রিল কেটে প্রথমে একজন ডাকাত প্রবেশ করার পরে সব দরজা খুলে কেসে গেট ভেঙে বাকি 7-8 জন ডাকাত ঘরে প্রবেশ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সময় ঘুমন্ত শিশুসহ একে একে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে। প্রবাসী নববধূকে পাশের রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ডাকাতরা। পরে ঘরে থাকা 13 ভরি স্বর্ণালংকার সহ নগদ 50,000 টাকা লুট করে নেয় ডাকাত দল। আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি ওদের রুমে ঢুকে ওদের হাত পা বেঁধে ওদেরকে বসাই রাখে। তারপরে আমার শালা রুমে ঢোকার পরে তার হাত পা চোখ বেঁধে এবং তার ওয়াইফ আমেরিকান প্রবাসী, তার হাত পা বেঁধে ফেলে। প্রায় 14 ভরির মতো স্বর্ণ ছিল আমার শাশুড়ির এবং আমার ওয়াইফের। এই স্বর্ণ এটা নিয়ে নেয় এবং নগদ টাকা ছিল 50,000, এই টাকাটা নিয়ে নেয়। অন্য যে আরো মালামাল আছে এগুলো সব ভেঙে চুরমার করে। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে। এ ঘটনার পর এখন ভয়ে আটকে উঠছেন স্থানীয় গৃহবধূরা। তারা বলছেন নিজ ঘরেও এখন নিরাপদ নয় নারীরা। আমাকেও যে নারীর ঘরের মধ্যে অত্যাচার, আমরা কোথায় যাব? নিজেদের স্ত্রী ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। পাশের বাসায় পাশে যদি চুরি ডাকাতি হয়, ধর্ষণ হয়, তা আমাদের তো ছেলে মেয়ে আছে, আমাদের তো পুত্রবধূ আছে, আমরা কিভাবে বসবাস করি? আমরা তো বসবাস করতে ভয় পাই। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার পর নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই বিষয়ে আমরা তাদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছি এবং এই বিষয়ে কলাপাড়া থানায় ডাকাতি সহ এবং গচ্ছ নারী শিশু নির্যাতন আইনের মামলা আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে 2 জন সন্দিগ্ধ তাদের শনাক্ত মতে তাদের অ্যাটিটিউড, আসামিদের অ্যাটিটিউড এবং তাদের এই সম্পর্কে দেওয়া তথ্য এই হিসেবে আমরা 2 জনকে সন্দেহভাজনকে আটক করেছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং আশা করি তাদের কাছে তাকে আমরা কিছু পাবো এবং আমরা এই বিষয়ে সম্পূর্ণ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের এই তথ্য গ্রহণ করে আমরা এইটার সহজ উৎপাদন করবো ইনশাল্লাহ। তদন্ত করে ওই নরপিশাচদের দ্রুত আটক করে আইনের আওতায় আনবে পুলিশ, এমনটাই চাওয়া এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।